আসসালামু আলাইকুম। আজকে সংবাদ সম্মেলন করা হয়, সেখান থেকে নেতৃবৃন্দ কঠিন হুঁশিয়ারি দেয় যে পে স্কেল বাস্তবায়ন না হলে কি কি স্টেপ নেবে। যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা অত্যন্ত আশাবাদী, ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আশাবাদী যে বর্তমান সরকার আজকেও অর্থ উপদেষ্টা একটা জায়গায় উনি পরিদর্শন করতে গিয়ে যে কথাটা বলেছেন যে উনি যতটুকু পারেন চেষ্টা করুন বাস্তবায়ন করে যাওয়ার জন্য। সেটা আংশিক বলতে আমরা যেটা বুঝেছি, বেসিক বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেসিক যে পরিমাণটা আছে সেটা হয়তো এই সরকার বাস্তবায়ন করে যাবে। সংশোধিত বাজেটে সেই পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে সেটা অর্থ বরাদ্দ রাখবে, সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন হবে। তবে আমি অন্য একটা বিষয় বলতে চাই। আমি বলতে চাই যে বর্তমান যে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারীদের প্রায় 4 কোটি ভোট আছে। আমাদের আত্মীয় স্বজনদের যদি সেখানে হয় সেটার পরিমাণ আরো বাড়বে। আমাদের ফ্যামিলি প্রায় 4 কোটি ভোট আছে আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারীদের। তো আমরা একটা দলকে ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে আমরা একটা বিশাল ভূমিকা পালন করতে পারি। আমরা আমাদের অধিকার সম্পর্কে খুবই সচেতন। আমরা দেখব প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচনী যে ইস্তেহার আছে, ইস্তেহারে আমরা খুব ভালোভাবে দেখব যে আমাদের সরকারি চাকরিজীবীদের বিষয়ে সেখানে ওনারা কি বলতে চান, আমাদের নিয়ে ওনাদের কি পরিকল্পনা আছে, আমাদের ভবিষ্যতে আমাদের বিষয়ে ওনারা কি কি পদক্ষেপ নেবেন। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী যে ইস্তেহার আছে সেখানে আমরা খুব ভালোভাবে আমরা লক্ষ্য করব এবং তারপর আমরা সিদ্ধান্ত নিব। আমি মনে করি এটা একটা গোল্ডেন অপরচুনিটি। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই 4 কোটি ভোট আপনাকে ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে সে বিশাল ভূমিকা পালন করতে পারে। কাজেই রাজনৈতিক দলগুলো যদি কৌশলী হয়, তারা যদি বুঝতে পারে যে আমাদের ভোটগুলো তাদের দরকার, আপনারা সেইভাবে আপনাদের নির্বাচনী ইস্তেহারে আপনারা আমাদের সাথে অদাবদ্ধ হবেন এবং আমরাও সেটা দেখেই আমরা সিদ্ধান্ত নিব। আমরা এখন আর কোনো কারো কথায় বা কোনো ব্যক্তি বিশেষ ওইসব চিন্তা করে আমরা কিন্তু আর সিদ্ধান্ত নিব না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা মাথায় রাখতে পারেন। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের আশাবাদী যে আমরা বেসিকটা পেয়ে যাব ইনশাল্লাহ। জানুয়ারি মাসেই হয়তো সেটা বাস্তবায়ন হবে।